হাই সবাইকে। তো এইটা হচ্ছে একটা ময়লাযুক্ত, তোমাকে যদি আমি আরও একটু দেখাই, ময়লাযুক্ত আর্টিফিশিয়াল ট্রি। তো এটা ময়লা হওয়ার পিছনে এক নম্বর কারণ হইলো এটাকে আমি ইউজ করি নাই। তো এটার সাথে আসলে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার কী কানেকশন? তোমরা যারা এই বছর সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি আগামী 3 মাস তোমার ব্রেনকে ইউজ না করো তাইলে কি হবে, এরকম ময়লাযুক্ত হবে এবং এই ময়লা পরিষ্কার করার জন্য তোমার কখনো না কখনো এক্সট্রা জিনিস ইনপুট করতে হবে। তো তোমরা যারা এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা এবং যারা সেকেন্ড টাইমার, ধরো তোমার প্রিপারেশন ভালো না, তুমি জানো গুচ্ছতে ট্রাই করার ফলেও তোমার হইতে পারে নাও হইতে পারে, 50-50 চান্স। তো এই হিসাবে তুমি গুচ্ছে একদম ট্রাই করাই বন্ধ করে দিলা এবং মনে করলা যে আজ থেকে 2.5 বা 2 বা 3 মাস পরে আমি গিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। তখন তোমার অবস্থা হবে এইটা। অর্থাৎ তুমি যখনই সেকেন্ড টাইম প্রিপারেশন নাও না কেন, এই জিনিসটাকে তোমার ক্লিন করে তারপরে তোমার পড়াশোনায় ব্যাক করতে হবে। তো এত কথা বলার পিছনে একটাই কারণ হইল যে তোমরা যারা সেকেন্ড টাইম টার্গেট করতেছো, বিশেষ করে সেকেন্ড টাইমের 2টা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা উচিত। নাম্বার 1 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাম্বার 2 হচ্ছে বিউপি। ওকে, কারণ এই 2টাকে টার্গেট করলে 2টা অ্যাঙ্গেলে পড়াশোনা আগায়। প্রথম অ্যাঙ্গেল হইল বিউপিকে আমরা বলা হয় যে এই বছর যদিও লেটে পরীক্ষা হয়েছে, বলা হয় এটা দিয়ে অ্যাডমিশন টেস্ট শুরু হয়। তো নেক্সট ইয়ার থেকে দেখবা বা নেক্সট অ্যাডমিশন টেস্ট থেকেই দেখবা বিউপি দিয়েই ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। তার মানে প্রথমত সিলেবাস সব কিছু শেষ করার জন্য বা খুবই ভালোভাবে একটা প্রিপারেশন বিল্ড আপ করার জন্য তোমার বিউপির প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, সেই জন্য বিউপির প্রিপারেশন নিতে হয় এবং বিউপির প্রিপারেশন নিলে বিউপিতে হয়ে গেলেও আসলে বিউপি খারাপ বিশ্ববিদ্যালয় না। এবং তুমি যদি আর জাহাঙ্গীরনগরের কথা চিন্তা করো তাইলে সেকেন্ড টাইমের মধ্যে জাহাঙ্গীরনগর ঢাকার মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটি আছে এবং এইখানের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন বলো বা প্রিপারেশন বলো সবচাইতে টাফ প্রিপারেশন। মানে বাংলাদেশের যত অ্যাডমিশন টেস্ট আছে বিউপি মানে বি ইউনিট কেন্দ্রিক বা খ ইউনিট, সবচাইতে মানে হাই লেভেলের কম্পিটিশন এবং সবচাইতে কঠিন প্রশ্নে পরীক্ষা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিতে হয়। সেই জন্য সবচাইতে কঠিন প্রিপারেশনটা যখন তুমি নিবা, তোমার অন্যান্য যে অপশনগুলা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব কিছুই তোমার কাভার হয়ে যাবে। এখন দেখো রাজশাহী, চট্টগ্রাম কেমনে তোমার আবার গুচ্ছ, এগুলো বললামই না, সবগুলাই ধরে নাও কেমনে কাভার হবে। দেখো চট্টগ্রামের ডি ইউনিটে পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু আইকিউ থেকে প্রশ্ন চলে আসে বা আইকিউ থেকে তোমার হিউজ পরিমাণে একটা মানে ফুল আইকিউর প্রিপারেশন ছাড়া তুমি ডি ইউনিটে ভালো করতে পারবা না যদি আইকিউ মেশাও। এবং তুমি জাহাঙ্গীরনগরে যদি যাও তাহলে দেখবা আইকিউ এবং ম্যাথ থেকে তোমার মাস্ট অ্যান্সার করতেই হবে। ওকে, সো এই যে 2টার সাথে কানেকশন, কারণ তুমি যদি জাহাঙ্গীরনগরের ম্যাথ আইকিউ ছাড়া যাও দেখবা তোমার 2টা বা 3টা ইউনিটে তুমি মানে এই রিলেটেড প্রশ্ন পাচ্ছ অনেক। শুধুমাত্র সি ইউনিটে তোমরা হয়তোবা এই ম্যাথ আইকিউ ছাড়া পরীক্ষা দিতে পারো, বাট যে কোনো ইউনিটে গেলেই তোমার ম্যাথ আইকিউ লাগবে। সো তুমি যখন গুচ্ছের প্রিপারেশনটা নেবা তখন কি হবে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানটাকে খুবই সুন্দরভাবে এখন গোছায় নিতে পারবা বা খুব সুন্দরভাবে জিনিসটাকে কাভার আপ করতে পারবা। যে তোমার সব কিছুর একটা বেসিক তৈরি হবে। ধরো তুমি কোনো কিছু জানো না, এই 3 মাসে এক্সপেরিমেন্ট করলা এবং এই এক্সপেরিমেন্ট দিয়েও যদি তোমার গুচ্ছে হয়ে যায় তাইলেও তো খারাপ কিছু না। আরেকটা বিষয় কি, তুমি যখন একটা টার্গেট সেট আপ করে পড়বা না, তখন দেখবা তোমার পড়াশোনাগুলো দ্রুত গতিতে আগাচ্ছে। বাট তুমি যদি মনে করো আমার তো পরীক্ষা আছে 1 বছর পরে, তখন আসলে আমার আস্তে ধীরে হয়ে যাবে, কিন্তু এই বিষয়টা হয় না। তখন দেখবা যে পড়ার গতিও কমে যায়। সেই জন্য তোমরা যখন এখন গুচ্ছ প্রিপারেশন নিবা তখন এই ময়লাটা তোমার মধ্যে জমবে না এবং এটাকে ক্লিন করার জন্য এক্সট্রা এফোর্টও পরবর্তীতে তোমাকে দিতে হবে না। সেই জন্য তোমার টার্গেট থাকা উচিত এখন থেকেই সেকেন্ড টাইম টার্গেট করে গুচ্ছের প্রিপারেশনটাকে নেওয়া। গুচ্ছে বাংলা, ইংরেজি দিকে শেষ করবা, সাথে চাইলে ম্যাথ আইকিউ হালকা হালকা করে করতে পারো। এবং আমি তোমাদের জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করব যেটাতে শুধুমাত্র ম্যাথ এবং আইকিউ আগামী 2 বা 3 মাস মানে যতদিন গুচ্ছ পরীক্ষা শেষ হয়নি ততদিন আমরা আস্তে ধীরে ম্যাথ আইকিউগুলো শিখবো। সো এটার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্টদের জন্য। তো যারা যারা সেকেন্ড টাইম দিবা তারা এইখানে যুক্ত হয়েও। এইখানে আমি তোমাদের ফ্রিতেই লাইভ ক্লাসগুলো নিব ম্যাথ এবং আইকিউ এর। সো এটা যদি আমি সপ্তাহে তোমাদের 2টা করেও বা 1টা করেও ক্লাস নেই, একটা করে চ্যাপ্টার যদি শেষ করাইতে পারি, দেখবা 5 বা 6 মাসের মধ্যে তোমার ম্যাথ আইকিউ সব কাভার হয়ে যাচ্ছে। এবং প্রতিদিন প্রতি সপ্তাহে 2-4 ঘন্টা তুমি ক্লাস করার ফলে তোমার প্রিপারেশনটাও আস্তে আস্তে অনেক ভালো হয়ে যাচ্ছে। সো এই জন্য তোমরা চাইলে এটাতে অ্যাড হইতে পারো এবং আশা করি এটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে। এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সব ডিটেলস পেয়ে যাবা। এখন আসো এই সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য আসলে কি টার্গেট করা উচিত। তো সেকেন্ড টাইমারদের জন্য
সবচাইতে ভালো দিক হইল যে তারা আসলে কোনো কিছু আর সাজেশন ভিত্তিক পড়াশোনা করে না, ওরা স্পেসিফিক যে কোনো জিনিস টার্গেট করে ওইটাকে ধরে 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 একদম ওইটার খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু ডিটেলস পড়ে। তো তোমরাও সব কিছু ডিটেলস পড়বা, এই জন্য শর্টকাট কোনো মেথডই ফলো করবা না, কোনো বই শর্টকাট ফলো করবা না এবং বোর্ড বই কেন্দ্রিক পড়াশোনা করবা। ওকে, এখনই সাপ্লিমেন্টারি বুক বা হচ্ছে যেগুলো সহায়ক বই আছে এইগুলাকে অ্যাভয়েড করার ট্রাই করবা। হ্যাঁ, এবং বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে মেমোরাইজিং টপিকগুলোকে খুব ভালো করে ফোকাস দিবা। ওকে, তো আপাতত তোমরা যদি গুচ্ছ বি ইউনিটের প্রিপারেশন নাও তাহলে দেখবা তোমার একটা অটোমেটিক প্রিপারেশন সেট আপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে গুচ্ছের পরীক্ষা শেষ হইলে গুচ্ছে যদি আশানুরূপ রেজাল্ট না হয় তখন তুমি সেকেন্ড টাইম সুন্দর করে কন্টিনিউ করলা। এবং মাস্ট যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও একটা জিনিসই মাথায় রাখবা, কারণ আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, তো শুধুমাত্র তুমি যদি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নাও দেখবা সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর বিউপির ইংলিশ ভার্সন জিকে আসে ওইটা নিয়ে কোনো টেনশনে কিছু নাই, নর্মাল জিকে বা সাধারণ জিকেই তোমার যদি খুব ভালো প্রিপারেশন থাকে তাইলে তুমি ওই ইংলিশ ভার্সন জিকেও সুন্দর করে কভার করতে পারবা। ঠিক আছে, সো এই জন্য তোমরা এই বিষয়টাকে টার্গেট করেই সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। সো সেকেন্ড টাইম নিয়ে আমি আরও কথাবার্তা বলবো। তো আপাতত গুচ্ছের জন্য যারা পড়তে চাও বা ভর্তি হইতে চাও আমাদের 75 জনের একটা স্পেশাল ব্যাচ আছে, এটাকে আমরা সুপার 75 বলি। তো এইটাতে তোমরা অ্যাডমিট হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাকে নক দিতে পারো। এটাতে হয়তো বা 20 জনের মতো হাইস্ট তোমরা ভর্তি হইতে পারবা, কারণ অলরেডি আমাদের 50 জনের কাছাকাছি ভর্তি হয়ে গেছে। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, পুরো ডিটেলসটা আছে, রুটিন আছে। হ্যাঁ, তো এটা লাইভ ক্লাস প্লাস এক্সাম ব্যাচ। আর যারা গুচ্ছের শুধু এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাচ্ছ আমাদের শীঘ্রই ডিটেলস আসবে, সেগুলো অনুসারে আমরা তোমাদেরকে সব কিছু জানায় দিব। ঠিক আছে, সো এটাই। আল্লাহ হাফেজ। তোমরা আস্তে ধীরে পড়াশোনা শুরু করো, পড়াশোনাটা আসলে মানে ধীরে ধীরেই আগাইতে হয়। হ্যাঁ, তাইলে খুব ভালো একটা হয়। তো এটাই। আল্লাহ হাফেজ, বাই।